হাই বন্ধুরা, শুভ সন্ধ্যা। চলো, ম্যাম এসেছে পড়াতে বাবানকে, তো ম্যামের জন্য চটপট করে বানিয়ে নিই কি মাছের চপ। কটা মাছ ছিল বাড়িতেই, তো মাছগুলো কি করব, তাই জন্য ভেবেছিলাম চলো সন্ধ্যেবেলা মাছের চপ বানিয়ে নেবো। এখন মাছের চপের রেসিপি আমার আগে হয়তো দেখানো আছে, তবু একবার আবার দেখালাম। পেঁয়াজ, আদা, রসুন সব কুচো কুচো করে নিয়েছি, তারপর আর ধনেপাতাগুলো কাটছি, আর মাছটা সিদ্ধ করতে দিয়েছি। হলুদ, নুন আর একটু লেবু দিয়ে, জল দিয়ে মানে সিদ্ধ করতে দিয়েছি। আর ওদিকে আলু সেদ্ধ বসিয়েছি। আলু সেদ্ধ ভালো সেদ্ধ হওয়ার পর আমার সব জোগাড়জাতি হয়ে গেছে। তারপরে আলুটা নামাবো, মাছগুলো নামাবো, মাছগুলোকে কাঁটাগুলো বার করবো, মাছগুলোর থেকে কাঁটা বার করবো, প্রচুর কাঁটা কাটাবো না, মাছের করবো আমি চপ। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকে সেদ্ধ হওয়ার পর আলুগুলোকে থেতলে নিয়েছি। তার মধ্যে এবার কড়াই গরম তেলে, সর্ষে তেলে দিয়েছি পেঁয়াজ, এতে দেবো ধনে পাতা, লাস্টে দেবো পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি আদা রসুন, এসব দিয়ে ভাজবো। লঙ্কা, হলুদ, গোলমরিচ, তারপরে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু দিয়ে একসাথে। আর নামাবার সময় একটুখানি গরম মশলা দিয়েছিলাম আর ধনেপাতা দিয়েছিলাম। এই যে আলুটা আছে, এই আলুটা আর মাছের পুরটা দিয়ে এই মানে মশলার মধ্যে একটুখানি ভাজা ভাজা করব। আর তারপরে এইগুলোকে নিজের মতো করে শেপ দেবো, যেরকম যেরকম তোমরা গোল করলে গোল, লম্বা করলে লম্বা, যেরকম পারবে শেপ দেবে। আমি এইটা একটা বিস্কিটের গুঁড়োর মধ্যে এরকম করে পুরটা দিচ্ছি। আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একবার করে কোট দিচ্ছি। এরকম করে দুবার তিনবার করে চুবিয়ে চুবিয়ে বিস্কিটের মধ্যে আমার চপ রেডি হয়ে গেছে। আমি গোল গোল করে শেপে বানাবো আজকে চপগুলো। তো তেল গরম হয়ে গেছে, সাদা তেলে আমি ভাজবো। তো এক এক করে সব চপগুলো ভাজা হয়ে গেছে। এটা এক কোট ভাজা হয়েছে, এটা আমি আরেকবার ভাজবো, দুবার করে দু কোট দেবো ভাজা। তো আমার রেডি হয়ে গেছে, একটা ম্যামের একটা বাবানের, আর ওদেরকে দিয়ে দিয়েছি। আর সস দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ দিয়েছি, তোমাদেরকে দিলাম, তোমরা খেয়ে নিও। তারপরে আমি খাবো, দাদাকে দেবো, বাড়ির সবাইকে দেবো। তাহলে আজকের মতো এইটুকুই, টাটা বাই। আবার ভালো থেকো, সুস্থ থেকো, নিজেরা খেয়াল রেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আমার সব ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা কিন্তু আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও সবার পাশে আছি, সাথে আছি। আজকের মতো এইটুকুনি, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমি স্বপ্না, আমাকে কিন্তু সাপোর্ট করো সবাই, আমিও সবাইকে সাপোর্ট করবো, আর থাকবো সবার পাশে। এইভাবে আমরা সবাই একসাথে এগিয়ে যাব অনেক অনেক দূর। চলো টাটা বাই, আজকের মতো এইটুকুনি।